সরকারি ডাক্তারদের রিটায়ারমেন্ট এজ আপনারা জানেন 60 থেকে 65 বছর হয়েছে। অলরেডি জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি এবং পোস্ট ডক্টর ট্রেনিং জিডিএমওদের স্যালারি দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। ডাক্তারদের জন্য আরজিকর পিজি মিদনাপুর মেডিকেল কলেজেও হস্টেল তৈরি করা হচ্ছে। লেডি ডাক্তারদের জন্য 150 কোটি টাকা দিয়ে 5টি হস্টেল তৈরি করা হচ্ছে। এছাড়াও কয়েকটা জায়গায় হস্টেলের অবস্থা খারাপ। আমি ন্যাশনাল রুরাল হেলথ মিশন থেকে হস্টেলগুলো বলবো করে দিতে, এবং প্রাইমারিতেও যারা রেসিডেন্সিয়াল ডক্টর থাকে বা বিএমওএইচরা থাকে সেই সব হস্টেল, সেই সব জায়গাগুলো টেক ওভার করো, এবং আস্তে আস্তে এক ফেসে তো সব হতে পারে না। টাকা পয়সা অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের। 1,75,000 কোটি টাকার উপর আমরা পাই আমাদের পাওনা টাকা, আর আমরা নতুন করে ট্যাক্স তুলতে পারি না, কারণ এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। এই ট্যাক্সটা তুলে সেন্ট্রালে আমাদের যেটা ভাগ দেওয়ার কথা সেটা কিন্তু আমাদের ভাগ দেয় না। আমি সব প্রপোজাল মানতে না পারলেও সিম্প্যাথি তো আমার নিশ্চয়ই আছে। একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু, এটা আমি রাজীব আছে, মনোজ আছে, কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও, কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পারছি না, আটকে আছে, থমকে আছে, তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি। এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত যতটা সম্ভব। পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে। দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত, ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম। তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না, তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল, এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। আর সিভিককে 10% আমরা যাদের বলেছি কনস্টেবল করব, রিজার্ভেশন করা হয়েছে না, 20% এরকম কিছু একটা আছে, তাদের কিন্তু ট্রেনিং দিয়ে, দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। এখন তাদের না আছে ইধার, না আছে উধার, তারা জানেই না তাদের কি কাজ করা উচিত। আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই, বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? আমি এটা পছন্দ করি। কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও, এই ওদিকে চলে যাও, আমার ভালো লাগে না। আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই। আমি মনে করি গতি চললে, গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায়। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে দেওয়া, তাদেরও অনেক কাজ থাকে। মনে রাখবে আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিকমতো এটা করি। কোনো ভিআইপি জন্য গাড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।